আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। খেয়াল করেন আমার আঙ্গুলের দিকে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো পাশাপাশি থাকবো। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না, কি করব? ইয়াশতাকি কাসওয়াতাল কলব। আল্লাহ রাসূল বললেন, হৃদয় নরম করতে চাও, ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো, ওয়ামসাহ রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, ওয়া আত'ইমহু মিন তাআমিক, তুমি যা খাও সেখান থেকে এতিমের সাথেও খাবার শেয়ার করো, তালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? এজন্য যাদের চোখ দিয়ে পানি আসে না, হৃদয় বড্ড শক্ত, কবে যে লাস্ট কাঁদছিলেন ভুলে গেছেন, এরকম আছে না নাই? শেষ কবে যে কাঁদছিলাম মনে নাই, চোখ দিয়ে পানি নামে না, হৃদয় শক্ত। এতিমের মাথায় একটু হাত বুলাইয়া দিন, এতিমখানা একটু সম্পদ পাঠিয়ে দিন, ওদের সাথে বসে একটু খাবার দাবার খাইয়েন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? এই বাংলার জমিনে অনেক লোক আছে এতিমের সম্পদ খেয়ে মেরে দেয়, আছে না নাই? আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বললেন, খবরদার এতিমের সম্পদ মেরে দিও না। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছো, তারা সম্পদ খাও নাই, পেটে আগুন ঢুকিয়েছো, কিয়ামতের দিন ওই আগুনের মধ্যেই থাকবা। ঠিক কি না? ভাই মারা গেছে, ভাতিজার দায়িত্ব পাইছে, সব সম্পদ মেরে খেয়ে দিচ্ছে, আছে না নাই? খবরদার, সম্পদ খান নাই আপনি, আগুন খাইছেন, আগুন ঢুকিয়েছেন পেটে, আর ওই আগুনের মধ্যে আপনার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে দিবে কে? এজন্য বিশ্ব নবীর প্রথম কর্মসূচি দিলেন আল্লাহ নবী, যেহেতু আপনি ইয়াতীম ছিলেন, তাই ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী ইয়াতীমদেরকে আপনি ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। 2 নাম্বার কর্মসূচি